রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। রমজানের আরও একটি দিনে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করছি। আল্লাহ পাক আমাদের সবার সাহারি, ইফতারি, ইবাদত, রিয়াজত, তারাবিহ, জিকির, আসকার ওনার বারগাহে কবুল করুক। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 1000 বার দরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মসজিদকে আবাদ রাখার সওয়াব এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ফজিলত। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ফজিলত। বর্তমানে যেহেতু রমজান মাস চলছে এবং রমজান মাস আসলে আমরা দেখি যে মসজিদে মুসল্লিদের আনাগোনা বেড়ে যায় এবং মসজিদে ভিড় দেখা যায় মুসল্লিদের, যেটা অন্য দিনে দেখা যায় না। তো সেই হিসেবে মসজিদ আবাদও হয় আল্লাহ পাকের দয়ায়। তো আবাদ হয়, কিন্তু অপরদিকে যদি আমরা দেখি যে মসজিদকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অনেক মুসলমানদের এদিকে মন মানসিকতা থাকে না, বা তারা মসজিদকে সাধারণ ঘরের মতো বিবেচনা করে, মসজিদকে নর্মাল কোনো বিষয়ের সাথে তুলনা করে, যার বদৌলতে তারা এই মসজিদকে গুরুত্ব দেয় না, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে গুরুত্ব দেয় না। তো এই ব্যাপারে দ্বীন ইসলাম আমাদেরকে কি বলে, মসজিদকে আবাদ করার ব্যাপারে কি বলে এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে দ্বীন ইসলাম কি বলে, সে সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আজকের এই পুরো অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের হাসান মাদানী ভাই উপস্থিত হয়েছেন। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহুল কারীম, আপনাকে প্রথমত আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। এবং সুলাইমান মাদানী ভাই আছেন, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহুল কারীম, আলহামদুলিল্লাহ। হুজুরকেও আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের নাতখা হিসেবে আমাদের আসাদ ভাই আছেন, হুজুর কেমন আছেন? মাশাআল্লাহুল কারীম, আসাদ ভাইকেও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন দেরি না করে একটি হামদে বাড়ি তালা শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের যে বিষয় সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। জি হুজুর। sallallahu ta'ala alaihi wasallam salli ala rasulina salli ala habibina salli ala muhammad salli ala shafiina salli ala karimina salli ala muhammad jaan hai ishq mustafa रोज फजो करे खुदा जान है इश्क मुस्तफा रोज फजो करे खुदा जिसको है दर्द का मजा जिसको है दर्द का मजा नाज़े दवा उठाए क्यों सल्ले अला नबीना सल्ले अला
شفينا صل على محمد الله পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ বৃক্ষরাজ পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ Allah 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 গগন পানি মেঘমালায় আল্লাহ আল্লাহ গগন পানি মেঘমালায় আল্লাহ আল্লাহ গগন পানি মেঘমালায় আল্লাহ চূড়া চূড়ায় আল্লাহ 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহ سورة الرحمن حقبة سورة الخلاص سورة الرحمن حقبة سورة الخلاص قرآن পাতায় পাতায় আল্লাহ 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 গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টির ঝর্ণা গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টির ঝর্ণা সাগরের জোয়ার বাটায় আল্লাহ 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 মারহাবা মারহাবা মারহাবা। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকে আমরা বিষয় রেখেছি মসজিদকে আবাদ করার সওয়াব এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফজিলত। হাসান ভাই আছেন। প্রথমত আমি আপনার কাছে জানতে চাইব, মসজিদ এটা মুসলমানদের এত দামি কেন? মুসলমানদের জন্য সবচেয়ে মূল্যবান একটি নিদর্শন কেন? বা মসজিদকে আমরা সম্মান কেন করব? মসজিদকে আবাদ কেন করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জানি যে পৃথিবীতে যেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ থাকে ওই এরিয়াগুলোর মূল্য অনেক বেশি হয়। যেমন আপনি চাইলেই বাংলাদেশে যারা ভালো ভালো অবস্থানে আছে, সোসাইটিতে বা সরকারি লেভেলে আছে, তো এদের বাসভবনে আপনি সহজে যেতে পারবেন। সেখানকার সিকিউরিটির বিষয় আছে, সেখানকার একটা আপনার এই সিকিউরিটি বা নিরাপত্তার বিষয় থাকে। তো পৃথিবীতে আপনি যত বড় ব্যক্তিত্ব দেখবেন, তো তাদের বাসস্থান, তাদের আশপাশ, এগুলোর সিকিউরিটি, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু অন্যরকম হয়, আলাদা হয়। তো আমরা আজকে এমন একটা বিষয় নেওয়া হয়েছে, সেটা হলো যে মসজিদ। আর সেটা হলো পৃথিবীতে সবচেয়ে
উত্তম স্থান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশক, এলান করেছেন। বেশক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে পৃথিবীতে সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ, বেশক বেশক। আর সেটার নিসবত হলো আল্লাহ তাআলার দিকে, অর্থাৎ আল্লাহর ঘর। হয়তো আল্লাহ থাকেন না, আল্লাহ তাআলা অর্থাৎ মসজিদে তো আল্লাহ থাকেন না, কিন্তু এটা নিসবত কার দিকে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দিকে। অর্থাৎ এই ঘরটাকে আমরা আল্লাহর ঘর হিসেবে চিনি। জি। তাহলে যেটা পুরো সৃষ্টি জগতের রবের সাথে সম্পর্কিত, যেই ঘরের নিসবত পুরো পৃথিবীকে যিনি পরিচালনা করেন, পৃথিবী সহ এবং যত সৃষ্টি রয়েছে যিনি পরিচালনা করেন রব্বে করিম, সে রব্বে করিমের ঘরের আদব সম্মান এটা তো অন্যরকম হওয়াই প্রয়োজন, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু বিষয় নেওয়া হয়েছে, তো ইনশাআল্লাহুল করিম চেষ্টা করব এই বিষয়গুলোকে উঠিয়ে আনা যে কেন প্রয়োজন, আর আসলে এই ঘরটাকে বানানো হয়েছে কেন। যদি আমরা এই ঘরের মকসদ সম্পর্কেও জানি, তাহলে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হবে যে এই ঘরের মধ্যে কোন ধরনের কাজ করা উচিত, কোনগুলো করা উচিত না। অর্থাৎ এই ঘরটাকে বলা হয় আল্লাহর ঘর, এবং আমরা সকলেই জানি যে মসজিদকে বানানো হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো এখন আল্লাহ তাআলার ইবাদতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি কাজ সেখানে আপনি করতে পারবেন, এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সহযোগী হয় এমন আসবাবপত্র আপনি সেখানে আনতে পারবেন। এছাড়া বাকি যেগুলোর সাথে ইবাদতের সম্পর্ক নেই, বা যেগুলোর সাথে মসজিদের আদব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এমন কাজ থেকে আমাদেরকে সবসময় কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আজকে যদি আমাদের বিষয়ে আল্লাহ তাআলার ঘর আবাদ করা, তো আল্লাহ তাআলার ঘর আবাদ কারা করবে? এটা দায়িত্ব কাদের? যেহেতু আলহামদুলিল্লাহ রমজান মাস, প্রত্যেক মুমিনই মসজিদমুখী, ঠিক না? আলহামদুলিল্লাহ পুরো সবগুলো মসজিদ ভরা। আল্লাহ তাআলা সবসময় মসজিদকে এভাবে মানুষ দ্বারা ভরপুর রাখে। আমিন আমিন। মসজিদ আবাদের একটা অর্থ এটাও যে মসজিদ কি থাকবে? মুসল্লি দ্বারা ভরপুর থাকবে। কিন্তু আফসোস হলো সত্য যে আমাদের মসজিদগুলো রমজানের মতো করে সবসময় ভরপুর থাকে না, আলোক উজ্জ্বল থাকে না। অর্থাৎ মসজিদের একটা সৌন্দর্য আবাদ হলো মুসল্লির আনাগোনা যখন থাকবে, আসা যাওয়া থাকবে, আর সেই মুসল্লিগুলো হবে মসজিদের আদব রক্ষাকারী, তখন মসজিদের সৌন্দর্য আলাদা হয়ে যায়। হাসান ভাই, যদি আমরা পূর্বের যুগ দেখি, তাহলে পূর্বের যুগে এত সুন্দর কারুকার্য করা মসজিদ ছিল না, টাইলসের মসজিদ ছিল না, এসির মসজিদ ছিল না, এরপরও মুসল্লি ভরপুর থাকতো। কিন্তু এখন এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও আমরা মুসলমান শূন্য হয়ে যাচ্ছে। এটা কারণ হলো অজ্ঞতা। ইবাদত যে আমরা অনেক সময় মনে করি ইবাদত শুধু আখেরাতের সাথে সম্পর্কিত, মানে নামাজ এটা হলো আখেরাতের কাজ। অনেকে আপনি শুনবেন যে আগে দুনিয়া পরে আখেরাত। নামাজ শুধু আখেরাতের জন্য না, নামাজ আপনাকে দুনিয়ায় অবশ্য প্রশান্তি দিবে। আমরা দুনিয়ার মধ্যে এই যে আমাদের এত ছোটাছুটি, আমাদের এত আয়োজন, এত পরিশ্রম একটু প্রশান্তির জন্য, ঠিক না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো মানুষ যখন অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, সে মানে অন্তর্গতভাবে, মানে সে আত্মিকভাবে এবং সে রুহানিভাবে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কারণ যখন মানুষ গুনাহ করে, তো মানুষের অন্তরের মধ্যে এবং শরীরের মধ্যে এটার এফেক্ট অবশ্যই পড়ে, তার মস্তিষ্কের মধ্যে এটার এফেক্ট পড়ে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আয়াতটা বলছে, মাশাআল্লাহ আমার ভাই বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই অন্তরের প্রশান্তি আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে। তাহলে আমরা শুধু আমাদের কাছে জানা না থাকার কারণে যে নামাজ শুধু আখিরাতের জন্য নয়, নামাজ আমাকে দুনিয়ায় উপকার দিবে, নামাজ আমাকে দুনিয়ায় আমাকে হাসি খুশি রাখবে, দুনিয়ায় আমার কাজে বরকত দিবে, আমার হালাল ইনকামে বরকত হবে, আমার ফ্যামিলির মধ্যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে অল্প আয়ে সুন্দরভাবে চলতে পারবো। এই বিষয়গুলো যদি আমরা ধাপে ধাপে জানি যে নামাজ আমাকে দুনিয়াবে কী উপকার দেয় এবং আমার আখিরাতে কী উপকার রয়েছে, তখন আমাদের এই মসজিদগুলো ভরপুর হবে, মসজিদ শূন্যতা ধীরে ধীরে কমবে। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন যে আল্লাহর ঘর কারা আবাদ করে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। কানজুল ঈমান থেকে আয়াতের অনুবাদ, আল্লাহর মসজিদ সমূহ আবাদ করে তারাই যারা আল্লাহ ও কিয়ামত দিনের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা হলো যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামত দিবসে বিশ্বাস করি, প্রত্যেকের দায়িত্ব। কিন্তু আফসোস হলো সত্য, আমি আমার দায়িত্ব সম্পর্কে অবগত না।
মসজিদ তো নোংরা অমুসলিম করে না বা মসজিদের আদব তো অমুসলিম নষ্ট করে না। হয়তো আমাদের দ্বারাই ইলমের স্বল্পতার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে মসজিদে গিয়ে আমরা এমন সব আচরণ করে বসি যেগুলো মসজিদের আদবের সাথে যায় না, এগুলো আমরা করে বসি। এরপর আল্লাহ তাআলা বলছেন যে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, সুতরাং অদূরই তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যারা মসজিদকে আবাদ রাখবে, যারা মসজিদকে সুন্দর রাখবে, পরিচ্ছন্ন রাখবে, মসজিদের আদবের প্রতি খেয়াল রাখবে, তো আল্লাহ বলছেন অবশ্যই অতি শীঘ্রই তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাদেরকে হিদায়েত দিয়ে দিবেন, আল্লাহ তাদেরকে হিদায়েতের মাধ্যমে জান্নাতের সেই নেয়ামত দান করবেন যেটা আকল কখনো কল্পনাই করতে পারে না। তাহলে মসজিদ আবাদ রাখা এটা আমাদের দায়িত্ব, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যে ঈমান এনেছে আল্লাহর উপর, আখিরাতের উপর, তার দায়িত্ব কি? মসজিদকে আবাদ রাখা। এখানে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে মসজিদকে আবাদ করার বিষয়ে আমরা বলছি, মসজিদকে আবাদ করার অর্থ কি? মানে আমি কি মুসল্লিদেরকে আনবো, নাকি আমি মসজিদের যাবতীয় যত ফ্যাসিলিটি দরকার হয় সেগুলো দিয়ে আবাদ করব? কোনটাকে আমরা আবাদ বলছি? মসজিদের আবাদ আপনি যদি এক কথায় আমি বলি তো মসজিদের আবাদ একটা হলো মুসল্লি তো অবশ্যই লাগবে, ঠিক না? মসজিদের মধ্যে যেমন আপনি সাহাবা একরামের যুগে দেখেন, এর পরের যুগগুলোতে দেখেন মসজিদগুলো ছিল মুসলমানদের প্রাণকেন্দ্র। মসজিদগুলোর মধ্যে শুধু নামাজ নয়, আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে দর্স হতো, ইলম শিখানো, ইসলামিক সংস্কৃতির চর্চাও কিন্তু মসজিদে হতো। এবং মসজিদগুলো কখনোই খালি থাকতো, মসজিদগুলোর মধ্যে মানুষ কোরআন শিখতে আসতো, ইলমে দ্বীন শিখতে আসতো। এবং আলহামদুলিল্লাহ এগুলো যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম এগুলোকে ধরে রেখেছেন। কিন্তু আফসোস হলো সত্য, এখন আমাদের মধ্যে এই মসজিদ আমরা শুধু নামাজের জন্য যাচ্ছি, তাও কতক্ষণ, নামাজ শেষ কত দ্রুত, যত ফ্যাসিলিটিসই হচ্ছে, তারপরে যেন মুসল্লিরা মসজিদমুখী না, কখন বের হয়ে আসবে। কারণ এটার কারণ কি? আমরা মসজিদটাকে যেই অর্থে ব্যবহার করা দরকার ছিল, মসজিদটা আমাদের জীবনে, আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে যেই ভূমিকায় থাকা দরকার ছিল সেই ভূমিকা আমরা সেটাকে রাখিনি। যার কারণে দেখা যাচ্ছে মসজিদ শূন্যতা। আজকে তো মানুষের বসতি, মানুষের মসজিদ তো কম না আলহামদুলিল্লাহ, আগের তুলনায় সাহাবায়ে কেরামের যুগে বা এর পরের যুগে মুসলমানও কম ছিল, মসজিদও কম ছিল, ফ্যাসিলিটিসও কম ছিল। যেমন এখানে আমাদের মুফতি কাসেম সাহেব দামাত বারকাতুহু আলিয়া, উনি ওনার ইয়ার মধ্যে লিখেছেন যে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম কীভাবে কাজ করেছেন। তো যখন তিনাদের যুগে যখন যে ফ্যাসিলিটিস আসছে তখন সেটা তিনারা কী করছেন? অ্যাপ্লাই করছেন, যেগুলো আমাদের ইবাদতকে সহযোগী হয়, এমন সব ফ্যাসিলিটিস মসজিদের মধ্যে। জন্য তো মসজিদ একটা নির্ধারিত জায়গায় ছিল, ওখানে ওনারা ইলমে দ্বীনের চর্চা করতেন। আচ্ছা, আমি যদি দেখি, আপনারাও দেখেছেন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের এমন জায়গায় আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, মসজিদ আজান দিয়েছে, নামাজ হয়েছে, জামাতের পরপরই মসজিদ তালাবদ্ধ হয়ে যায়। তো এটা কিন্তু মানে এটা ভালো দিক নয়। মসজিদকে সদা সর্বদা খোলা রাখা উচিত। হ্যাঁ, মসজিদের কয়েকটা অংশ থাকে, একেবারে ভেতরের অংশ খোলা না থাকলেও বাইরের যে সিকিউরিটির বিষয় থাকে, হ্যাঁ, এটা খোলা রাখা উচিত। আমি দেখেছি একেবারেই বন্ধ করে দেয়, নামাজ শেষ একেবারেই বন্ধ করে দেয়। তো এটা না করা উচিত। মুসল্লিদের আনাগোনা যখন থাকবে তখনই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, মসজিদের আবাদ করার যে বিষয় আমরা আবাদ সেটাই হবে। জি, এটা এই বিষয়ে বলছি। জি হুজুর। জি, তো এভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান মসজিদকে অবশ্যই তিনারা আবাদ করেছেন। যেমন মসজিদে নববীতে সর্বপ্রথম উৎকৃষ্ট মেজে বিছিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এর আগে মসজিদের মধ্যে এই ধরনের ব্যবস্থা ছিল না, মেজে খুব মসৃণ করা এবং সুন্দর করা। এরপর জাঁকজমকপূর্ণ এই ইমারত সর্বপ্রথম নির্মাণ করেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি এটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন। এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলার যুগেও আলোকসজ্জা, তারাবির নামাজ, আলহামদুলিল্লাহ আমরা তো এখন মসজিদে তারাবির নামাজ আলহামদুলিল্লাহ চলছে, যার কারণে মসজিদ দীর্ঘ সময় লোকারণ্য থাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন তারাবির জামাত হয় তো তিনি সর্বপ্রথম সে আলোর ব্যবস্থা করেন মসজিদের মধ্যে। তো মসজিদকে আলো দ্বারা আলোকিত করা, সুগন্ধি দ্বারা সুগন্ধিময় করা এবং মসজিদকে পরিপাটি রাখা, মসজিদকে মুসল্লি নিজেও আসা নামাজে এবং অন্যদেরকে নিয়ে আসা, এই সবগুলো মসজিদের কিসের সাথে? আবাদের সাথে সম্পর্কিত হবে। এরপর আবাদের সাথে সাথে এরপর আছে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার যদি আলোচনা করি, দেখা যায় এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব তো অবশ্যই আমাদের, কিন্তু আমাদের দ্বারাই আমাদের একটু অসতর্কতার কারণে, আমাদের একটু অবহেলার কারণে, না জানার কারণে এমন সব কাজ করে বসি যেটা মসজিদের আপনার অপরিষ্কারের সাথে সম্পর্কিত। জি জি হাসান, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আপনার কাছে আমি আবারও আসবো। সোলান ভাই আছে মাশাআল্লাহ আমাদের সাথে। হুজুর, বিষয় হচ্ছে আজকে মসজিদকে আবাদ রাখার
সওয়াবের বিষয়ে, জি, এই মাশাআল্লাহ। বিষয়ে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকারভাবে বলছিলেন মসজিদের আদবের ব্যাপারে। যেহেতু রমজানুল মুবারকের মাস রয়েছে, আমাদের আকা আলা হজরত ইমাম আহলে সুন্নত মৌলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি মসজিদের আদবের ঘটনা দিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা যদি আমরা শুনি, আশা করি সহজে বুঝে আসবে মসজিদের কেমন আদব হওয়া উচিত। ইনি তো বললেন। তো সর্বপ্রথম যদি আমরা দেখি যে আমাদের আকা আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি ভারতের বেরেলি শরীফের একটি মসজিদের মধ্যে ইতিকাফরত ছিলেন। আচ্ছা, ওই সময়টাও ছিল রমজান মাস, যেমন এখন রমজান, তখনও রমজান মাস ছিল। তো ওই রমজানুল মুবারকে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইতিকাফে ছিলেন, ওই অবস্থা, ওই সময় এত ঠান্ডা ছিল এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এত ঠান্ডা ছিল যে মানুষ মোটা কাপড় পরার পরেও ল্যাপের মধ্যে থাকতে হয়েছে এনাদের, মানে ঘরের মধ্যে যেটা আমরা শীতের মধ্যে কম্বল ল্যাপ ব্যবহার করে, তো এরকম ঠান্ডা ছিল, আবার মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো ওই মুহূর্তে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মাগরিবের নামাজ আদায় করলেন। তো মাগরিবের পর মুসল্লিরা একে অপরের সাথে যখন ইবাদত শেষ হলো, সাথে সাথে ঘরের দিকে যেতে লাগলেন। ওই মুহূর্তে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এশারের সময় যখন হলেন, উজুর প্রয়োজন, আর এত ঠান্ডা ছিল, বাহিরে গিয়ে কোথাও উজু করবেন এটার কোনো ব্যবস্থা ছিল না, এত ঠান্ডা পানি ছিল। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা আবার চিন্তা করলেন, যদি মসজিদের ভিতর উজু করি, তো মসজিদের ভিতর উজু করার কারণে মসজিদে আমার উজুর পানি এটা মসজিদে পড়বে, আর মসজিদের মধ্যে উজুর পানি পড়া কিন্তু নাজায়েজ রয়েছে। হ্যাঁ, আমরা যদি দেখি বর্তমান রমজানুল মুবারক আছে, অনেক মানুষ আছে আপনার উজু করে, সে যখন মসজিদে যায় দেখবেন মসজিদে তার পায়ের ছাপও থাকে পানির, অনেক সময় হাত থেকে, মুখ থেকে, দাড়ি থেকে পানি পড়ছে। তো এটা কিন্তু মাসআলা হচ্ছে যে এই পানি মসজিদে পড়া হচ্ছে নাজায়েজ, যদি পড়ে সে গুনাহগার হবে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চিন্তায় পড়লেন যে আমি কি করতে পারি। তো আল্লাহ পাক যাদের সাথে বলা হয় যে মাই ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই মাসআলাটা খুবই চমৎকারভাবে সমাধান দিলেন। কি করলেন যে মসজিদের প্রতি আদব, আসলে এটা কিন্তু আপনি চিন্তা ছাড়া মনের মধ্যে আদব না আসলে কিন্তু এটা কোনোদিন আসবে না। কারণ আদবের বিষয়টা আসে কিন্তু হৃদয় থেকে, মন থেকে। আপনি কোরআন হাদিস আলোচনা হয়তো অনুষ্ঠানও শেষ হয়ে যাবে, অনেকে শুনবে বা অনেকে শুনছে, বাস এতটুকুর মধ্যে থেকে যাবে। আর যারা সত্যিকার অর্থে আদব, তার একটা হাদিসে মুবারাকেই তার মধ্যে আদব চলে আসবে, একটা ঘটনাই তার মধ্যে আদব চলে আসবে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই মুহূর্তে এটাকে সমাধান কিভাবে দিলেন, এনার যে মসজিদে যেহেতু ইতিকাফ করতেন, তো এনার যেই লেফ ছিল, লেফটাকে পরপর বাজ করতে করতে মোটা করলেন। মোটা করার পর মসজিদে বিছিয়ে এটার উপরে আলা হযরত বসলেন। বসার পর এরপরে উজু করলেন যে আমার উজুর পানি যদিও পড়ে তাহলে যেন আমার লেপের উপরে পড়ে, মসজিদে যেন না পড়ে। তো এইভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শুধুমাত্র একটু চিন্তা করেন যে উজু করতে গিয়ে এতক্ষণ চিন্তা করলেন যে মসজিদের আদব কিভাবে করা যায়। আল্লাহু আকবার। তো আমাদের এটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি দেখি মসজিদ পরিষ্কারের ব্যাপারে, মসজিদের আদবের ব্যাপারে আল্লাহ পাক হুকুম দিয়েছেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। আমরা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমরা জানি মুসলমান জাতির পিতা যাকে বলা হয়। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকেও এই হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। 125 নং আয়াতে মুবারকায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম কিসের ব্যাপারে, আং তহিরা, সে যেন পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে। কি বললেন, বাইতিয়া, আমার ঘর। আল্লাহু আকবার। বললেন যে তারা যেন পবিত্র রাখে, কাকে, শুধু মসজিদ বলে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার ঘরকে যেন তারা পবিত্র রাখে। সুবহানাল্লাহ। এবং বললেন লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, কাদের জন্য, তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য। আচ্ছা, এটা থেকে আমাদের হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের প্রসঙ্গে ইনি ব্যাখ্যা করলেন, বললেন যে এই আয়াত থেকে এটা জানা গেল যে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেখানে ময়লা আবর্জনা দুর্গন্ধ জিনিস থেকে বেঁচে থাকা আবশ্যক, এবং
পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে আল্লাহ পাক হুকুম দিয়েছেন। এখানে একটা লিয়াকত ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আজ আমরা বর্তমান সময়ে যদি মসজিদের ক্ষেত্রে দেখি, আমরা মসজিদের ক্ষেত্রে মসজিদ পরিষ্কারের জন্য নির্দিষ্ট যেন আমরা ইমাম সাহেবদেরকে করে নিয়েছি। মসজিদের মুতাবাল্লি যে সে মনে করে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো মুয়াজ্জিন করবে, ইমাম এবং মুয়াজ্জিনের কাজ। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের অনেক সময় এটাও মানে বলতেও কি বলবো যে আমাদের মুসল্লি সে হাজি সাহেব হজ করে আসছে, এত কিছু করে আসছে, আল্লাহর ঘর থেকে আসছে, মসজিদে একটা ময়লা দেখছে তো ময়লা পরিষ্কার না, আগে ইমাম সাহেবটা ডাক দিবে, এই ইমাম সাহেব মসজিদে ময়লা কেন? ইয়ার আপনাকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, যেখানে ইব্রাহিম আলাইহিসসালামকে ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ হুকুম দিয়েছে যে মসজিদ কী করো, পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। আমার মসজিদের মুতাবাল্লি, মসজিদের সভাপতি, তার এই হুকুম মনে নাই, তার হুকুম মনে আছে ইমাম সাহেবকে ডাকতে হবে, তার হুকুম মনে আছে মুয়াজ্জিন সাহেবকে ডাকতে হবে। কেন মসজিদের মধ্যে ময়লা, কেন মসজিদের মধ্যে এটা রয়েছে? তো আজকে আমি সকলের কাছে অনুরোধ করব, যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন, যে আসলে এখানে ইগো লাগার মতো কোনো কিছু নাই। আপনি আল্লাহ পাকের ঘরকে পরিষ্কার করছেন, এটা মনে রাখবেন। আমি আল্লাহ পাকের বান্দা। আজকে যদিও আপনি কিছু টাকার মালিক হয়েছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আপনি এমনি সম্মান পান নাই, আপনার গর্দানকে আরেকজনের কাছে ঝুঁকাতে হয়েছে, আপনি আপনার বসের কাছে ঝুঁকেছেন, আপনার বসের কথা শুনেছেন। যারা টাকা ইনকাম করে স্বাভাবিক বসের কাছে ছোট হয়, তাহলে তো টাকা পাবে। জি জি জি। তো যেই বস টাকার জন্য আপনি বসের কাছে ছোট হতে পারছেন, আর এটা তো আপনি ছোট হবেন না যদি আপনার মাইন্ডে আছে যে আমি যদি পরিষ্কার করি এটা কেমন হয়, এটা কেমন লাগে। অনেক সময় এটাও হয়তো বা মনের মধ্যে আসে যে তাকে তো আমি হাদিয়া দিয়ে রেখেছি, কাজ তো তারই। দেখেন, হাদিয়া দিয়ে মসজিদ পরিষ্কার জন্য আপনি সত্যিকার অর্থে, আমিও আলহামদুলিল্লাহ মসজিদে খেদমত করার সুযোগ হয়েছে। আমার সাথেও আমরা দেখেছি কখনো কোনো মসজিদের মুতাওয়াল্লি বা সভাপতি আছে বা সেক্রেটারি আছে, এটা বলে না যে আপনাকে আমরা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নর জন্য নিচ্ছি, বরঞ্চ বলা হয় মসজিদের আপনাকে মুয়াজ্জিন হিসাবে নিচ্ছি। আবার উনি যখন পরিচিতি দেয় যে আমি হলো মসজিদের খাদেম, উনি যখন স্বাভাবিক মানুষ, আপনি কিসে আছেন যে আমি তো আলহামদুলিল্লাহ মসজিদের খেদমতে আছি, কি খেদমতে আছেন? অবশ্যই অর্থাৎ পরিচয় দেওয়ার ক্ষেত্রে আজিজিটা সে প্রকাশ করছে, কিন্তু হাকিকাতান সত্যিকার অর্থে সে সেটা মানে ব্যবহারিক অর্থে সে সেটা ইমপ্লিমেন্ট করছে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লেখত ভাই, এটা তো আছে, একটা বিষয় হচ্ছে যদিও কেউ বলে খাদিম রাখে, এরপরও কেউ যদি মসজিদকে পরিষ্কার করে সে স্ট্যাটাস, তার ফজিলত আছে, তাকে আল্লাহ পাক ফজিলত দান করবে, তাকে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ইবাদতের যেটা বলে নূর, আল্লাহ পাক তাকে ইবাদতের নূর দান করবে। সুলাইমান ভাই, যে আপনার মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সংক্রান্ত যে হাদিস শরীফগুলো আছে, এগুলো তো খাদেমদের জন্য আবশ্যক, সবার জন্য। এই ফজিলতগুলো যে কেউ পাবে। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে আমি হাদিস শরীফে আমার এই কোলগুলো, আমার ফজিলতগুলো শুধু খাদেমদের জন্য যারা মসজিদের খেদমত করবে। বিষয়টা তো এমন না, মসজিদের খাদেম তো যে হতে পারবে সে সৌভাগ্যবান। জি জি জি। সে এর জন্য আসলে এটা আমাদেরকে এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসা উচিত। এই যে আমাদের হাসান ভাই যে আয়াত মুবারাকা পাঠ করলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যে আল্লাহ পাকের মসজিদকে যারা আবাদ রাখে, আবাদের অর্থ মানে এটা না শুধু বিল্ডিং হবে, আবাদের অর্থ মানে এটা না শুধু সুন্দর হবে, আবাদের অর্থ হচ্ছে মুসল্লি নিয়ে আসবে, আবাদের অর্থ হচ্ছে নামাজ পড়বে, আবাদের অর্থ হচ্ছে ইবাদত হবে, আবাদের অর্থ হচ্ছে এখানে কোরআন হবে, কোরআনের খেদমত হবে, আবাদের অর্থ হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হবে। আজকে দাওয়াত ইসলামের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আপনি মসজিদের আদবের মধ্যে এটাও আছে যে মসজিদের মধ্যে সবসময় যেন তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বালেগানের ব্যবস্থা করে দিয়েছে। মসজিদের আদবের মধ্যে এটাও আছে যেন মসজিদে মুসল্লি হয়। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মসজিদ বড়া তাহরিক সংগঠন এলান করেছেন। আজকে মসজিদে আছে যেন দ্বীনের আলোচনা করা হয়। আজকে দাওয়াত ইসলামী নামাজের পর দরসের ব্যবস্থা করে দিয়েছেন। তো এইভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী চাচ্ছে যে মসজিদগুলো আবাদ থাকুক। আবার অনেক সময় এটা অনেকে আবার নেগেটিভ মাইন্ডে নেয় যে না এনারা কেন আসবে বা মসজিদও কি, আর ভাই মসজিদেই তো সব কিছু। দ্বীনের চর্চা যদি মসজিদে না হয় ভাই কোথায় হবে? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন মসজিদকে আবাদ করার এত ফজিলত শুনছি, ভাই আমি নিজে নামাজ পড়লে তো আর মসজিদে আবাদ হবে না, মুসল্লিদেরকে তো ডাকতে হবে, মুসলমানদেরকে নামাজের জন্য উৎসাহ দিতে হবে। আজকে দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকা টু এলাকা, মহল্লা টু মহল্লা গিয়ে নেকির দাওয়াত দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে মুসলমানরা মসজিদমুখী হয়, নামাজমুখী হয়। নামাজমুখী হলেই তো আজকে আমাদের মসজিদটা ভরবে। অনেককে আমি দেখেছি যে এই বিষয়গুলো বুঝে না, অনেকে এই বিষয়গুলো মানতে চায় না। কেন মসজিদে আসবে, কেন আপনারা মসজিদে এসে মসজিদে দাওয়াত দিবেন, নেকির প্রচার করবেন। আচ্ছা তাদেরকে একটা কথা আমার বলতে মন চায়, ভাই আপনার এলাকায় কি সবাই মুসল্লি হয়ে গেছে? আপনার এলাকায় সবাই নেককার হয়ে গেছে? সবাই গুনাহ থেকে হিফাজত হয়ে গেছে?
তো যদি সবাই না হয়, তার মানে নেকির দাওয়াত দেওয়ার সেখানেও প্রয়োজন আছে না। তো নেকির দাওয়াতের বদৌলতে তো আমাদের মসজিদগুলো আবাদ হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলাম এটা করে যাচ্ছে। লিয়াকত ভাই, এজন্য বলা হয় যে ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসল। মসজিদ হচ্ছে ওই স্থান যেখানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্রতা কিভাবে ঘোষণা করা হয়? নামাজের মাধ্যমে, দরসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, দ্বীনের আলোচনার মাধ্যমে। এটার নামই মসজিদ। মসজিদ তো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ। ওই দিন খুবই একটা স্ট্যাটাস ফেসবুকের, যেটা খুবই চমৎকার, অনেক সময় হয় যে সোশ্যাল মিডিয়াতে আসে, বলা হয় যে বর্তমান সময়ে অনেক সময় হয় কি, আপনি গ্রাম অঞ্চলে যদি যান, একটা ইবাদতের যে একটা তৃপ্তি বা প্রশান্তি, একজন লিখলেন সে সিটিতে থাকে ভালো কোনো পরিবেশে, বললেন যে আমি শহরের মধ্যে ওই প্রশান্তিটা পাচ্ছি না, যেটা গ্রামে পাওয়া যায়। এখানে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে, ইবাদত হবে তো তারাবি হবে তো 10 দিনে, তারাবি হবে তো 7 দিনে খতম শেষ করে দ্রুত চলে যাওয়া, বাকি আর কোনো এর মধ্যে কোনো কিছু থাকবে না, দ্রুত নামাজ শেষ করে দেওয়া। আজ বর্তমান তো আমরা এমন জমানায় আছি, বাস তারাবিকেও কম করার কি চলে, সমাজের মধ্যে প্রবলন চলে, অনেকেই বিভিন্নভাবে কাটচিট করতে চায়। তো এই জন্য অর্থাৎ মানুষ এখন এমন হয়ে গেছে যে কত কম মসজিদে থাকা যায়, এটার রেস চলে, প্রতিযোগিতা চলে, কত কম মসজিদে থাকা যায়। নিজেকে প্রফেশনাল মনে করছে মানুষ, যে ইবাদত যেহেতু আসছে তাহলে করতে হবে। এই জিনিস যদি মনে করে ইবাদত করা হয়, তাহলে কিন্তু এই মজা আপনি পাবেন না। আপনি যদি এটা চিন্তা করেন, আমি মসজিদে প্রবেশ করেছি মানে আমি আমার আল্লাহর ঘরে প্রবেশ করেছি, আমি এখন যতক্ষণ থাকবো আমি আমার মাওলার ঘরে থাকবো। পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান বলা হয়েছে না মসজিদ, সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ। তো আমি মুসলমান হিসাবে সবচেয়ে উত্তম স্থানে মসজিদে আসলাম। এবার আসার পর বর্তমান সময়ে যেটা হয়, জুমার দিন যখন খতিব সাহেব আলোচনা করে, তো খতিব সাহেবের তো দায়িত্ব গড়িতে দেখবে, কিন্তু খতিব সাহেবের আগে যেন মনে হয় কিছু মুসল্লি আছে নির্দিষ্ট, ইনারা গড়ির দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ কারো 5 মিনিট মানে যদি দেরি হয়, এটা কোনোভাবে সহ্য হচ্ছে না। আপনি আসলে এটার মূল কারণ আমি যেটা মনে করি, আসলে আমাদের এই মসজিদ সংক্রান্ত যথেষ্ট পরিমাণ তথ্য নেই, আমাদের ফজিলত জানা নেই। কারণ মসজিদ হলো উত্তম স্থান, তাহলে উত্তম স্থানে যতক্ষণ আমি অপেক্ষা করব, উত্তম অবস্থায় থাকবো, এবং মসজিদের মধ্যে যতক্ষণ অবস্থা থাকবে সেটাকে নিরাপদ, অর্থাৎ আমার একটা নিরাপত্তার জায়গা। আপনি এই সেম কোনো অনুষ্ঠান বা কোনো আলোচনা বা কোনো মিটিং যখন বাহিরে হয়, দেখবেন জাস্ট টাইম হয় না। মসজিদে যতটুকু জাস্ট টাইমে শেষ করা হয়, এটা বাইরে কোনো আলোচনা কিন্তু হয় না, কিন্তু ওইটাকে কিন্তু নিয়ে কিন্তু কারো কোনো কি নেই, মাথা ব্যথা হয়। পূর্বেকার যুগে এমন হতো যে যখন কেউ কোনো মানে মুসলমানকে বা কোনো বুজুর্গকে, কোনো সাহাবায়ে কেরামকে যখন তার ঘরে খুঁজতে যেত, তখন ঘর থেকে এটাই আওয়াজ আসতো যে তিনি এখন বাজারে গিয়েছে, খুব শীঘ্রই চলে আসবে। আর যদি উনি মসজিদে যায়, তখন ঘর থেকে এটাই আসতো যে উনি মসজিদে গিয়েছে না জানি কখন আসবে, কারণ ওটা তো কখন আসার সময় না। জি জি জি, আল্লাহর ঘরে গিয়েছি, সেখানে শুধু আমি 4 রাকাত 2 রাকাত পড়ে চলে আসবো, এটা তো এমন জায়গা না। আমার রবের সাথে আমার সম্পর্ক সবসময়ের জন্য, সেখানে আমি নফল নামাজ পড়বো, সেখানে জিকিরুল্লাহ করবো, তাসবিহ তাহলিল করবো, সেখানে আমি দুরূদ শরীফ পড়বো। নির্দিষ্ট কেন? আমি আমার যতটুকু সময় রয়েছে আমার কাজের ফাঁকে বাকি সময় মসজিদে দিব। এমনই তো ছিল, যেটা আপনি বললেন, এটাই আউলিয়া ইকরামের পদ্ধতি ছিল, এটাই মুসলমানদের, এটাই মুমিনদের পদ্ধতি ছিল, যে আমার যেই সময়টুকু রয়েছে এক্সট্রা, সেটা আমি কোথায় ব্যয় করবো? মসজিদে ব্যয় করবো, অথবা আমি ইবাদত বান্দিগিতে করবো। এর মানে অর্থাৎ আমরা এটা বলছি না যে আপনি কাজকর্ম ছেড়ে দিবেন, বিষয়টা এমন না। আপনার কাজের ফাঁকে যতটুকু সময় রয়েছে সেটা মসজিদে দেন, যেটা যেই সময়টা আমরা দোকানে দিচ্ছি, যে সময়টা আমরা আড্ডায় দিচ্ছি, যে সময়টা আমরা বন্ধু বান্ধবদের সাথে দিচ্ছি, ওই সময়টা আমরা এখানে দিই। যে সময়টা আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, সেটা আমরা মসজিদে দিই। তাহলে তো আল্লাহ তাআলা চায় আসলে হাসান ভাই যে মসজিদে আসলে আমরা যেন তাড়াহুড়া না করি, এই বিষয়টা যেন না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুলাইমান ভাই একটা কথা বলেছিলেন, আলা হজরতের যে ঘটনা দিয়ে শুরু করেছিলেন পানি পড়ার বিষয়ে, আমার মানে এজন্য শুকরিয়া আদায় করতে মন চায় দাওয়াত ইসলামী থেকে আমি এটা শিখেছি, যাতে একটা এক্সট্রা রুমাল রাখা হয়। আমাদেরকে এটাই শেখানো হতো কাফেলায়, যে এক্সট্রা একটা রুমাল রাখা হয়, যাতে অজুর পানিগুলো অন্তত আমরা যাতে মুছে এরপর প্রবেশ করি। আমি অনেক মুবাল্লিগকেও দেখেছি এটা, যে পা পর্যন্ত রুমাল দিয়ে মুছে এরপর মসজিদে প্রবেশ করে, চাদর দিয়ে মুছে পর্যন্ত মসজিদে প্রবেশ করে। এটার কারণ হলো কি? এটার কারণ হলো যখন আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ শুনবেন, জানবেন, তখন আপনার মধ্যে এটা উৎসাহ জাগবে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইরশাদ করেছেন, যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদ থেকে কষ্টদায়ক কোনো বস্তু, সেটা হোক ময়লা,
কাটা ইত্যাদি সরিয়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ, অর্থাৎ সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যখন মসজিদে যাব, যদি আমি দেখি যে আমার সামনে মসজিদের মধ্যে কষ্টদায়ক, অর্থাৎ কিতাবের মধ্যে এটা এসেছে মসজিদের জন্য কষ্টদায়ক বিষয় যদি মসজিদের মধ্যে একটি বালি পড়ে বা একটি খড়কুটো পড়ে, মসজিদের এত কষ্ট হয়, এমন কষ্ট হয় যেমন আমার চোখের মধ্যে যদি কোনো বালি পড়ে যেই কষ্টটুকু আমি অনুভব করি, ওই ধরনের কষ্ট মসজিদও অনুভব করে। তো এই হাদিস শরীফ আমরা যখন জানবো, শুনবো, বা এটার মাহাত্ম্য যখন আমার মধ্যে আসবে, তো আমার দ্বারা কখনো মসজিদের মধ্যে এমন কাজ করার সম্ভব হবে না যেটার কারণে মসজিদেরও কষ্ট হবে, মুসল্লিদেরও কষ্ট হবে। যেমন আমরা যখন অজু করি, যেটা আপনি শুরুতে এখন একটু আগেই আপনি বললেন, যে আমরা যখন অজু করি না জানার কারণে তাড়াহুড়ো করে মসজিদে জামাতে অংশগ্রহণ করার জন্য আমরা পানিগুলোকে ভালোভাবে শুকাই না, মুছি না মুছে মসজিদের মধ্যে প্রবেশ করি। তো আমরা শুরুতে শুনলাম যে মসজিদের মধ্যে অজুর পানি পড়া নিষেধ, মসজিদের মধ্যে অজুর পানি এটা ব্যবহৃত পানি, এজন্য মসজিদের মধ্যে অজুর ব্যবহৃত পানি কোনো অবস্থাতে ফেলা যাবে না। এইদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দরকার একটু সময় লাগবে, তারপর আমি হারাম কাজ করব না। এরপর আমি মসজিদের মধ্যে জামাত পাওয়ার জন্য দৌড়াবো না, যাতে করে মসজিদের মধ্যে আপনার আওয়াজ হয় এবং মসজিদের মধ্যে আপনি জোরে জোরে পা ফেলা, এগুলো মসজিদের আদবের সাথে যায় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর হাসান ভাই যেটা খড়কুটোর বিষয়ে বলেছে, আমির রাসূল কিন্তু এটার ব্যাপারেও আমাদেরকে উৎসাহ দিয়েছে যে আমরা যাতে ছোট পলিথিন রাখি, হ্যাঁ, ছোট ব্যাগ, জিপার ব্যাগ যেটাকে বলা হয়, এটা রাখি। আর যখনই আমার মসজিদে কোনো খড়কুটো নজরে পড়বে, অনেক সময় চুল নজরে পড়ে, দাড়ি নজরে পড়ে, তো এগুলো যদি আমরা উঠিয়ে নেই, ইনশাআল্লাহুল কারীম এর বরকত আমরা পেতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসুন দর্শকবৃন্দ, আমরা আসাদ ভাইয়ের কাছ থেকে একটি নাতে মুস্তাফা শুনে নেই, এরপর ইনশাআল্লাহুল কারীম আপনাদের কলও নেব এবং একটি প্যাকেজ আছে সেটাও আমরা অনুষ্ঠানে শামিল করব। জি। প্রিয় নবী মোরে তেবার কেন, প্রিয় নবী মোরে তেবার কেন, প্রিয় নবী মোরে তেবার কেন, তেবার কেন মোরে তেবার কেন, তেবার কেন মোরে তেবার কেন, দারে তব মোরে রক্ষী করে না, দারে তব মোরে রক্ষী করে না, চরতলে তব মোরে রেখে না, চরতলে তব মোরে রেখে না, প্রিয় নবী মোরে তেবার ডেকে না, প্রিয় নবী মোরে তেবার ডেকে না, তেবার ডেকে না মোরে তেবার ডেকে না, নেকারদের কৃপায় আমি পাখিকে, নেকারদের কৃপায় আমি পাপিকে, দুঃখী অসহায় নিঃস্ব গরিবকে, দুঃখী অসহায় নিঃস্ব গরিবকে আপন করে না, মওলা করে না, আপন করে না, মওলা করে না, হ্যাঁ হ্যাঁ করে না, আপন করে না, হ্যাঁ হ্যাঁ করে না, আপন করে না, প্রিয় নবী মোরে তেবার ডেকে না, প্রিয় নবী মোরে তেবার ডেকে না, তেবার ডেকে না মোরে তেবার ডেকে না, তেবার ডেকে না মোরে তেবার ডেকে না, প্রিয় নবী মোরে তেবার ডেকে না, তেবার ডেকে না মোরে তেবার ডেকে না।
ওয়ালাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের অনুষ্ঠানে একটি প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটি আমরা দেখে আসি। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই অনুষ্ঠানে দর্শকের সাথে কথা বলবো সম্মান নিয়ে। মানুষ কথা বলবেই, আপনি ভালো করলেও বলবে, আবার খারাপ করলেও বলবে। যদি মানুষের কথায় চলতে চান তাহলে নিজের পথ হারাবেন। আপনার কাজ আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষকে না। মানুষ আজ প্রশংসা করবে, কাল অপমান করবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার সন্তুষ্ট হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মানুষ নয়, আল্লাহকে খুশি করুন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ যাকে চান সম্মান দান করেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, জাকির ভাইয়ের কাছ থেকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম ফরিদ আহমদ। আপনাদের চ্যানেল আমি রেগুলার দেখি, খুব ভালো লাগে। আমি আমার পরিবারকে নিয়ে রেগুলার আপনাদের চ্যানেল দেখি। আমি আপনাদের সবার জন্য চ্যানেলের সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক, আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। জি, পরবর্তী কল। আমি লালমনিরহাট থেকে আমি একটি নাতের রাসূল শুনতে চাই। সেটি হলো তার লাগিয়া কান্তরি মন, তার লাগিয়া বান্ধ। মাশাআল্লাহ, আপনি কালাম শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আসাদ ভাই এটা নোট করে রাখবেন। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আপনার এই কালামটি শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম শুনতে একটা সামিয়া। আমি একটি কালাম শুনতে চাই। কি নাই পয়সা নাই কেমনে যাইতাম, সোনার মদিনায় কেমনে যাইতাম। মাশাআল্লাহ, আপনি তো খুব সুন্দরভাবে পড়ে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার এই রিকোয়েস্টটা রাখার জন্য। আপনারা আমাদের সাথেই থাকবেন। জি, পরবর্তী কল। আমি মকবুল হাসান বলছি। আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানটা আমার কাছে খুব প্রিয়। আমরা বাসায় প্রতিদিনই প্রায় দেখি, আজকেও দেখতেছি, খুব ভালো লাগতেছে। এরকম অনুষ্ঠান যেন দীর্ঘস্থায়ী হয়, এটা মনে প্রাণে আল্লাহর কাছে কামনা করি এবং আপনাদের সুস্থ হয়ে দেখতে পারি, এই দোয়া করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছেন আপনি। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে কবুল করুক, আপনাদের উপর খাস রহমত নাজিল করুক। জি, পরবর্তী কল। কখন আশরাফি বলছিলাম। আমি একটা নাতের শুনতে চাইছি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাকে এই কালামটি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের চ্যানেলের অনুষ্ঠান খুব সুন্দর লাগতেছে। আমরা অনুষ্ঠান দেখেছি, আমাদেরকে অনেক সুন্দর সুন্দর আলোচনা ও দিলেন। তো আজকের আলোচনাগুলো খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী কল। আমার বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম। আলামিন আফতারি বলতেছি। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগতেছে। অনেক সুন্দর সুন্দর আলোচনা। লিয়াকত আলী ভাইয়ের মুখ থেকে একটি নাচ শুনতে চাই। একটি নাচ শুনিয়ে দিলে অনেক খুশি হবে বলে ভাইয়ের কাছে অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের নাত খা আছে আসাদ ভাই, ওনার কাছ থেকে শুনবো। আমাদের গলাতে এখন নাতের গলা নেই। ইনশাআল্লাহ নাত খা থেকে ইনশাআল্লাহ নাত শুনবো, আমরা নাত উপভোগ করব। সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত হয়েছেন। রোহান মুস্তাফা ভাই মাশাআল্লাহ লিখেছেন। রহিম ভাই আছেন ওমান থেকে, জামান ভাই আছেন, এরপর শাফায়েত মোল্লা ভাই আছেন, এরপর আছেন আর অনেকেই আছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আলোচনা চলছিল মসজিদের আদব নিয়ে, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে, মসজিদকে আবাদ করার বিষয় নিয়ে। একটা নতুন বিষয় মুসলমানদের মাঝে মনে হয়, যদিও বা এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে, ইতিকাফের বিষয়ে। হ্যাঁ, যেটা দাওয়াত ইসলামী ওয়ালারা যখনই যায়, যেখানে যায়, এটা করিয়ে থাকে। তো অনেক মুসলমানদের মাঝে এটা একটা নতুন প্রশ্ন মনে হয়, এটা নতুন বিষয় মনে হয়। এই বিষয়ে বলবেন যে এটা কি আদব, মসজিদের আদবের অন্তর্ভুক্ত কিনা, মসজিদের সাথে সম্পৃক্ত কিনা? এটা ইতিকাফের নিয়তটি, জি জি জি, যেটা যে আমরা অনেকেই জানি না যে ইতিকাফের ধরন হয়। আমরা মনে করি ইতিকাফ শুধু রমজান মাসের শেষে 10 দিন হয়, এছাড়া কোনো ইতিকাফ হয় না। বিষয়টা এমন না। আপনি আল্লাহ তাআলার দরবারে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য ইতিকাফের নিয়ত করতে পারেন। আচ্ছা,
অর্থাৎ আপনি এভাবে নিয়ত করতে পারেন, রব্বে করিম, মান্নত যেটাকে জি বলা হয়। মান্নত যেটাকে বলে, যে রব্বে করিম আমার এই সমস্যাটুকু যদি সমাধান হয়ে যায় তো আমি আপনার ঘরে 1 দিন ইতিকাফ করব, 2 দিন ইতিকাফ করব, 1 ঘন্টা করব, 1 ঘন্টা করব, বা অর্থাৎ আপনি আপনার মতো করে ইতিকাফের নিয়ত করতে পারেন। তো ইতিকাফ মানে শুধু এটা নয় শুধু রমজানের শেষে 10 দিন করব, এটা থেকে আগে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরো হাদিস শরীফ রয়েছে এবং ইতিকাফের পুরো রমজানই তো ইতিকাফ আছে নবী করিম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি পুরো 30 দিন করেছেন, আর আরো 1 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো 1 বছর সফরে থাকার কারণে বা কোনো কারণে হুজুরের ইতিকাফ ছুটে যাওয়ার কারণে তিনি আরো একবার 20 দিন করেছেন। পরের বছর অর্থাৎ 10 দিন করে 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে এভাবে করে 30 দিনও আপনি ইতিকাফ করতে পারেন রমজানে, 20 দিনও করতে পারেন, শেষের 10 দিন তো অবশ্যই করবেন। তো আরেকটি ইতিকাফ যেটা আপনি বললেন যে ইতিকাফের অনেকগুলো ক্যাটাগরি হয়, যে নফল ইতিকাফ যেটা আমরা বলি, অর্থাৎ মসজিদের যে সুন্নত এবং আদব রয়েছে প্রবেশ করার পর, তো এর মধ্যে একটি হলো সুন্নত আদবের মধ্যে একটি হলো সেখানে প্রবেশের পর ইতিকাফের নিয়ত করা। কেন করবেন? কারণ হলো মসজিদে যেহেতু বর্তমানে আমরা মসজিদগুলোর মধ্যে দেখি যে আমাদের জন্য অনেক ধরনের ফ্যাসিলিটিসের ব্যবস্থা করে যেহেতু আমরা অনেকক্ষণ মসজিদ, যেমন আমরা তারাবি পড়তে যাচ্ছি বা নামাজ পড়তে যাচ্ছি, তখন দেখা যায় মসজিদের মধ্যে ফিল্টার থাকে বা মিলাদ শরীফ হচ্ছে, তাবারুকাত বন্টন হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার মসজিদে যদি আপনি পানি পান করতে চান বা খাবার খেতে চান, তাহলে আপনার জন্য আবশ্যক হলো যে আপনি সেখানে আপনার ইতিকাফের নিয়ত আগে থেকে থাকতে হবে। ইতিকাফের নিয়ত ছাড়া আপনি মসজিদে খাওয়া দাওয়া পান করা বা পানি পান করা ইত্যাদি করতে পারবেন না। সেটা জমজম শরীফের পানি হোক অথবা সেটা দম করা পানি হোক, আপনি যে কোনো কিছু আহার করতে হলে বা পান করতে হলে মসজিদের মধ্যে আপনাকে অবশ্যই ইতিকাফের নিয়ত থাকতে হবে। তাহলে এটাও একটি আমাদের জন্য জানার বিষয় যে ইতিকাফের নিয়ত শুধু রমজানের শেষে 10 দিন নয়, বরং অন্যান্য দিনও করা যায়। এরপরে তাবারুকের ক্ষেত্রে জি মাশাআল্লাহ, আপনি তো মদিনা শরীফ গিয়েছেন, মসজিদে নববীতে জি শুরুতে কিন্তু এটা লেখা থাকে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। তো এটা কিন্তু নতুন লেখা দাওয়াত ইসলামী বলছে, এরপরে লাগানো হয়েছে এরকম না, এটা পূর্বে থেকে ছিল। আর ইতিকাফের যেটা শ্রেণী বিন্যাস বললেন, আমাদের মানে প্রাথমিকভাবে যদি আমরা দেখি ইতিকাফের 3টা কিন্তু শ্রেণী আছে। একটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে নফল, আর একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। শুধু রমজানে যেটা হয় এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা শুধু একটা। আবার ওয়াজিবের ক্ষেত্রে যেটা বললেন, যখন আপনি মান্নত করবেন তখন এটা ওয়াজিব হয়ে যায় এটা। আর নফল হচ্ছে যেটা আমরা যে কোনো সময়, বা এটা টাইম কোনো নির্ধারণ নাই, যে কোনো সময় যতক্ষণ সময় যতটুকু পারেন আপনি নিয়ত করুন। না, সতর্কতা স্বরূপ তো প্রত্যেকবারই করা উচিত, কেননা বিশেষ করে রমজানে, মাহে রমজানে তো দেখা যায় যে মুসল্লিরা বিশেষ করে দুপুরের ক্ষেত্রে ওখানে একটু শয়ন করে, আরাম করে, বিশ্রাম নেয়। আচ্ছা, এরপর অনেকেই ইফতার করবে, মসজিদে ইফতার করা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা সামান্য এই বিষয়টা না জানার কারণে অনেক বড় গুনাহের কাজের মধ্যে পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে ইলমের স্বল্পতার কারণে। এরপরে আপনার এই সংক্রান্ত, যেমন আমরা তাবারুকাত গ্রহণ করছি, মসজিদের মধ্যে তাবারুকাত বিতরণ হচ্ছে, তো আমাদের অসতর্কতার কারণে খাবার সেখানে পড়ছে, সেখানে হইচই করতেছি, আমরা তাবারুকের জন্য তাড়াহুড়ো করতেছি, সেখানে বিশৃঙ্খলা করতেছি। এভাবে করে যখন আমরা জুতা নিয়ে প্রবেশ করি, দেখা যায় মসজিদ নোংরা হচ্ছে আমার জুতার ময়লা দিয়ে। তো এই যে একটু অসতর্কতার কারণে, আমাদের একটু সাবধানতা অবলম্বন না করার কারণে আমার দ্বারা মসজিদের কি হচ্ছে, হুরমত নষ্ট হচ্ছে, মসজিদের অসম্মানী হচ্ছে। তো এই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। যেহেতু আজকে আমাদের বিষয় হলো যে মসজিদের আদব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহলে আমি মুসল্লি হিসেবে আমারও কিছু দায়িত্ব রয়েছে যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমিও জড়িত, যাতে করে আমার দ্বারা মসজিদ নোংরা না হয়। এভাবে করে আমরা মসজিদের মধ্যে বিভিন্ন সময়, আমরা বৃষ্টির সময় ছাতা নিয়ে যাচ্ছি, তারপর আমরা বিভিন্ন বাজার করলাম, এখন কি নিতে পারবেন কি নিতে পারবেন না মসজিদে সেটাও তো জানতে হবে। আপনি কোনো খাবার খেয়েছেন, এমন খাবার খেয়েছেন যেটা দ্বারা দুর্গন্ধ বের হচ্ছে মুখ থেকে, আপনি এই খাবার খেয়ে এই খাবার সহ আপনি মসজিদে দুর্গন্ধ সহ মসজিদে আসতে পারবেন না। আবার অনেকে দেখা যায় আমরা কাজ করি, আমরা বিভিন্ন এমন কাজ করি যেগুলোর কারণে পোশাক আমাদের ময়লা হয়ে যায়। অনেকে দেখা যায় যে ময়লা পোশাক সহ মসজিদে চলে আসতেছে। এটা তো বিনয় না, এটা তো বিনয়ের প্রশ্ন না, এখানে হলো পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্ন। এটা আল্লাহ তাআলার ঘর, এটার একটা আদব রয়েছে। আপনি যদি আউলিয়া ইকরামের জীবনী পড়েন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় আউলিয়া ইকরাম নামাজের জন্য এক্সট্রা পোশাক রেখেছেন, স্পেশাল পোশাক পরে তিনারা আল্লাহর ঘরে আসতেন। এখন আমাদের ইলমের স্বল্পতার কারণে আমরা ময়লা কাপড় সহ মসজিদে চলে আসতেছি। অর্থাৎ আমি নামাজের সময় নামাজ পড়বো, অবশ্যই পড়বো, উৎসাহ দিব আমি যে আপনি কাজ করেন, যেটাই করেন অবশ্যই নামাজ পড়বেন, কিন্তু আপনি নামাজি হিসেবে, মুসল্লি হিসেবে একটা সতর্কতাও থাকা দরকার। যেহেতু আমি এমন কাজ করি যে সবসময় ধুলাবালির সাথে আমি সম্পর্কিত, তাহলে আমাকে এক স্যুট কাপড় তো রাখা দরকার,
যেটা পরে আমি নামাজ পড়তে পারবো, আল্লাহ তাআলার ঘরে যেতে পারবো। এমন যেন না হয় আমার কারণে অন্য মুসল্লির কষ্ট হবে, আমার কারণে মসজিদ ময়লা হবে, এমন যেন না হয়। এই দিকে আমাদের অবশ্যই সতর্ক থাকা দরকার। জি, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সুলাইমান ভাই, আসলে দেখেন, এটা যে বললেন আমাদের আসাদ ভাই আর এই হাসান ভাই, এখানে কিন্তু এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। মানুষ যখন কোনো কিছুতে কষ্ট পায়, যেমন যে নামাজে দাঁড়াচ্ছে কোনো কাজ করার পর, অনেকে অনেক পেশা আছে, যেই পেশাগুলোতে কাজ করলে কিন্তু শরীরের ঘাম চলে আসে, আর স্বাভাবিক ঘাম যখন আসবে ঘামের মধ্যে একটা দুর্গন্ধ আসে। তো ওই দুর্গন্ধ নিয়ে কিন্তু মসজিদে যাওয়া যাবে না। আপনি যে যাচ্ছেন, আপনার সাথে যে মুসল্লি আছে তার কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, বলা হয় বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার কেরাত শুরু করে, তখন তার জবানের সাথে ফেরেশতাদের জবান মিলিয়ে দেওয়া হয়, ফেরেশতাদের জবান রাখে, ফেরেশতাদের এটা কষ্ট হয়। আবার মসজিদে আসছেন, মসজিদে তো এটা মশালাই হারাম, দুর্গন্ধ নিয়ে। এখন যারা বিভিন্ন কি করে আপনার সিগারেট বা বিড়ি, যেটা বেশিরভাগ এই রমজানে দেখা যায় ইফতারের সময় মাগরিবের নামাজ যখন পড়তে যায়, অনেকে তো আছে নামাজ পড়ে, যারা বিশেষ করে বয়স্ক আছে বা মুরব্বী, অভ্যাস কি করব, মানে সারাদিন ক্লান্ত, ইফতারি করে এসে কোনো মতো নামাজ পড়ছে, মসজিদ থেকেও বের হয় না, বারিন্দায় বসে আছে, মানে ওইখানেই শুরু করে দিয়েছে। এটা যেটা ওই যে আপনার ইফতারিতে ভাজা পেঁয়াজ জাতীয় কিছু খেয়ে, রসুন জাতীয় খেয়ে, বিশেষ করে আমরা ইফতারিতে সালাদ, যেখানে কাঁচা পেঁয়াজ থাকে, রসুন থাকে, এটা মনে রাখতে, যেখানে ইফতারি মাহফিল করে, ইফতার মাহফিল ওদেরকে, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে খুব কাঁচা পেঁয়াজ যেন না দেওয়া হয় মসজিদে। অনেক সুন্দর কথা সুলাইমান ভাই বলে দিলেন। অনেক সময় মসজিদের মধ্যে যে ইফতার পার্টিগুলো হয়, যা আমরা যারা করি বা যারা আয়োজন করি, তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কোনো অবস্থাতে যেন সেখানে কাঁচা পেঁয়াজ না দিই, কারণ এই সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করছে। এখন যদি কাঁচা পেঁয়াজ আমি মসজিদে প্রবেশ করাই, বিষয়টা কেমন খারাপ দেখাচ্ছে। খারাপ না শুধু, এটা তো হারাম, হারাম দেখাচ্ছে, যে অবশ্যই গুনাহ হবে, গুনাহ হবে। এই জন্য আমরা যেহেতু রমজান মাস, রোজার মাস, তো আমরা এমন বিশেষ করে কাঁচা পেঁয়াজ ইত্যাদি খেয়ে কখনো মসজিদে আসবো না, এবং ভাজা পোড়া এমন খাবো না যার কারণে আবার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার একটা প্রধান কারণ হলো খাদ্য এলোমেলো হলে তখন মানুষের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে প্রবেশ করা হারাম, নিষেধ, কারণ এতে করে ফেরেশতাদেরও কষ্ট হয় এবং মুসল্লিদেরও কষ্ট হয়। এভাবে করে আপনার এমন কোনো ওষুধ লাগিয়েছেন শরীরে যেটার কারণে দুর্গন্ধ বের হয়, এই ধরনের দুর্গন্ধযুক্ত ঔষধ ইউজ করে, ব্যবহার করে মসজিদে আসা যাবে না। আরেকটা টপিক আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে মসজিদে কথাবার্তা। মানে একটা হচ্ছে জুমার দিন আসলে মসজিদে আলোচনা বেড়ে যায়, যেন এটাই মনে হয় যে পুরো সপ্তাহের কথা তারা মসজিদে জন্যই জমিয়ে রাখে এবং মসজিদে সেগুলো ছাড়ে। আর বিশেষ করে রমজান কোথায় যাবে, মানে ফজর, জোহর, আসর প্রত্যেকটা ওয়াক্ত তো তারা মসজিদেই বেশিরভাগ কাটায়। যারা যুব সমাজ আছে বা যাদের তেমন কোনো কাজকর্ম নেই, তারা মসজিদেই থাকে, পড়ে থাকে, কি করে কথাবার্তা শুরু করে দেয়। এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদগুলোকে শিশুদের, অর্থাৎ এমন বাচ্চাদেরকে নিয়ে আসা যেগুলো শোরগোল করে, শিশুদের চিৎকার থেকে এবং যারা উম্মাদ, পাগল এমন লোক থেকে, এবং ক্রয় বিক্রয় থেকে, ঝগড়া করা থেকে, উচ্চস্বরে কথা বলা থেকে, এবং শাস্তি, হদ, যেটাকে ইসলামী হদ বলে, হদ অর্থাৎ শাস্তি প্রয়োগ করা থেকে, এবং তলোয়ারের আওয়াজ থেকে, অর্থাৎ যুদ্ধ ঝগড়া ইত্যাদি থেকে মসজিদকে তোমরা নিরাপদ রাখো, তোমরা সেটাকে পরিচ্ছন্ন রাখো। তো এখানে যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে চলে এসেছে ছোট বাচ্চাদের একটা বিষয়। এটা আমাদের মধ্যে হয়, ছোট বাচ্চাকে নামাজি বানাবো, তো অবশ্যই নামাজি বানাবেন, কিন্তু কখন নিয়ে যাবেন সেটাও তো শরীয়ত বলে দিয়েছে। বাচ্চার কত বছর বয়স হলে বাচ্চাকে আপনি কি সাথে করে মসজিদে নেবেন এবং আনবেন, কত বছর বয়স থেকে তাকে নামাজ না পড়লে তাকে আপনি প্রহার করবেন, তাকে আপনি সেটার জন্য ডাঁটবেন, সেগুলো তো বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এখন আপনি এমন ছোট বাচ্চাকে নিয়ে আসছেন যে বলতেই পারে না সে কখন সে প্রস্তাব করে দিচ্ছে। শুধু তাই নয়, গত জুমায় আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমার পিছনের কাতারেই এক বাবা তার ছেলেকে নিয়ে এসেছে, সে 2 রাকাত জামাতের জুমার 2 রাকাত নামাজে সে পুরো নামাজই কান্না করেছে। তার কারণে মুসল্লিদের মানে মনোযোগই নষ্ট হয়ে গেছে। তো এটাও অনেক সময় হয় যে তারা তো বুঝবে না। এখন আমি মহব্বতে নিয়ে আসলাম, এখন বাচ্চাদের যদি কান্না ছেড়ে দেয়, এটা তার স্টপ করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা যারা মুসল্লি রয়েছি, পিতা রয়েছি, বা অনেক সময় পিতা শুধু সন্তানকে আনেন এমন না, চাচারা ভাতিজাকে মহব্বতে নিয়ে আসে। তো আপনাকে জানতে হবে কখন আনবেন,
জি, বাচ্চাটা তার যখন- এতটুকু বুঝুক জি, যে সে অতটুকু বুঝুক, সে যেন মসজিদের আদব সম্পর্কে সে রক্ষা জানে, করবে। বুঝে, যাতে করে মসজিদের মধ্যে শোরগোল করা, বিশেষ করে এখন তো দেখা যায় এই যে রমজান মাস, ছেলেরা দৌড়াদৌড়ি পর্যন্ত করে মসজিদের মধ্যে। তো এই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় যেটা আপনি বলেন, মসজিদে কথা বলা। এমনি হাদিস শরীফে এসেছে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা যদি কেউ বলে, তার 40 বছরের আমল নষ্ট হয়ে যায়। এখন আমরা হায়াত পেলাম কতটুকু, আমল করলাম বা কতটুকু, আর আমল কবুল হলো বা কতটুকু। এখন আমাদের যদি একটু অসতর্কতা, মানে ইলমের এত স্বল্পতা হয়েছে যে ফেসবুক ইউজ করতেছে মসজিদের মধ্যে, ফেসবুক ইউজ, এখন ফেসবুক যখন আপনি ইউজ করতেছেন, এখানে কি আসছে, কন্ট্রোলের মধ্যে কিছু আছে আপনার, গ্যার শরীয়তি বিষয় চলে আসে। এই জন্য মসজিদের মধ্যে আপনি কথাবার্তা বলা, মসজিদের মধ্যে আপনার মোবাইল ইউজ করা, এইসব কাজ অবশ্যই অবশ্যই আমরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো আমাদেরকে হারাম কাজ হয়ে যাচ্ছে অনেক সময় মসজিদের মধ্যে। তো অনেক সময় তো এটাও দেখা গেছে, অনেক পাক্কা নামাজি, সে একটু গরম লাগলে এই অমুক, এই মুয়াজ্জিন, এই খাদেম, মানে জোরে চিৎকার দিয়ে তাকে বলে যে, অর্ডার দেয় যে মানে সুইচ দাও, ফ্যানের সুইচ দাও, এভাবেও করে। জি, একবার মসজিদে গেলেন, তো দেখলেন যে মসজিদের মধ্যে কিছু লোক কথাবার্তা বলছে, হ্যাঁ, একত্রিত হয়। এখন কিন্তু এক প্রকারের যাদের অভ্যাস আছে, আপনার চায়ের দোকানে বসে, চায়ের আড্ডায় বসে বিভিন্ন পুরো দেশের খবর নেই। এখন দেখবেন ইতিকাফে যারা আছে এদের মধ্যে একটা কিন্তু কি হয়ে যায়, যখন এক এক বয়সের সময় কিভাবে কাটানো যায়, কথা বলা বা বিভিন্নভাবে যারা আলাদা আলাদাভাবে ইতিকাফ করে মসজিদগুলোতে এইভাবে দেখা যায়। তো তাদের এটা শিক্ষা উচিত যে ঈসা আলাইহিস সালাম যখন দেখেন কয়েকজন লোক একত্রিত বসে কথাবার্তা বলছে, তো ঈসা আলাইহিস সালাম ইনার নিজের যে শরীরের চাদর ছিল, চাদরকে মোটা করে এদেরকে প্রহার করলেন, এবং প্রহার করে বললেন যে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও, এবং এদেরকে মসজিদ থেকে বেরও করলেন। বের করার পর আবার এনাদেরকে শাসনও করছে। ইনি বললেন, তোমরা আল্লাহ পাকের ঘরকে দুনিয়ার বাজার বানিয়ে রেখেছো, অথচ এটা তো হচ্ছে জান্নাতের বাজার। জি, আরে এটা জান্নাতের বাজার, এটাকে তোমরা দুনিয়ার বাজার বানিয়েছো। তো এটা শিক্ষা দিলেন যে আমাকে আপনাকে এভাবে করা উচিত। আলহামদুলিল্লাহ, এই জন্য যারা দর্শক আছেন আপনাদেরকে দাওয়াত দিব, দাওয়াত ইসলামী ইতিকাফ আপনি যদি দেখেন পুরো দিনের শিডিউল আছে, আপনি কখন কি আমল করবেন, কি ইবাদত করবেন, কি কাজ করবেন, পুরো দিন আপনি একটা জিনিসটা থাকে না যে আমি 10 দিন পুরো মসজিদের মধ্যে কিভাবে আবদ্ধ থাকবো, বা আমার মানে মনের মধ্যে ভয় লাগে কিভাবে সময়টা কাটাবো। দাওয়াত ইসলামের সাথে কিন্তু ইতিকাফে কাটালে আলহামদুলিল্লাহ আপনি চমৎকারভাবে কাটাতে পারবেন। তাহাজ্জুদের নামাজ বলেন, ইশরাক চাষ্ট, আওয়াবিনের নামাজ, হ্যাঁ, তারপরে বিভিন্ন ইবাদত এবং ইলমে দিন শিখার একটা পরিবেশ আলহামদুলিল্লাহ থাকে। তো এইভাবে হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছেন যে যখন দেখলেন লোকেরা মসজিদে কথা বলছে বা মসজিদের মধ্যে যখন অন্য আচরণ দেখলেন, তাকে জিজ্ঞেস করলেন তুমি কোন জায়গা থেকে এসেছো? তো সে বললেন যে আমি অমুক জায়গা থেকে এসেছি। তো বললেন যে তুমি যদি এই জায়গার না হতে তাহলে তোমাকে এটার জন্য কি করা হতো, আমি তোমাকে এটার কঠোর শাস্তি দিতাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছেন। এটা থেকে শিক্ষা উচিত যাদের কাছে মসজিদের দায়িত্ব আছে, যারা মসজিদের খেদমতে আছেন, আপনাদেরকেও এটা দায়িত্ব নিতে হবে যে মসজিদে যদি এমন কেউ কিছু করে তাহলে তাদেরকে এটা থেকে রুখতে হবে। অনেক সময় ইমাম সাহেব বলতে গেলে কিন্তু কি হয়, আপনার ইমামের পিছনে লেগে যায়, বা এটা না লেগে গেলেও কি ওনার দায়িত্ব, এটা বলা দায়িত্ব। জি, ইমাম সাহেবের কিন্তু বলা দরকার। আমার মনে হয় কি, মানে অন্তত প্রত্যেক জুমায় মসজিদের আদব সংক্রান্ত কয়েক মিনিট আলোচনা অবশ্যই হওয়া দরকার। আমি খুব বেশি সংখ্যক মসজিদে এটা দেখেছি, এখন হয়তো একটু একটু কমে আসছে, খুব বেশি সংখ্যক মসজিদে আমি দেখেছি যে খুতবার সময় টাকা উত্তোলন করা, টাকা উঠাচ্ছে, কথা বলা, যেখানে খুতবার সময় আমরা শুনেছি আল্লাহ হযরতের ডাইরেক্ট ফতোয়ায় আছে যে ঘাড় ফেরানো পর্যন্ত হারাম বলে দেওয়া হয়েছে। বলছেন যে খুতবার সময় আপনি সুবহানাল্লাহ বলবেন, ইবাদতের জিকির করাও যেখানে নিষেধ করা হয়েছে, সেখানে আমরা টাকা উত্তোলন এই বিষয়টা খুব বেশি দেখি। আমি স্পেশালি মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ওলামায়ে কিরাম বা যে সকল মসজিদের খিদমতগার যারা আছেন বা খতিব আছেন, ইমাম আছেন, আমি বলবো যে এই সংক্রান্ত অন্তত মুসল্লিদেরকে একটু হলেও পরামর্শ দেওয়া দরকার। কেননা আমার আপনার কাছ থেকেই তো তারা শিখবে। অনেক মুসলমান তো ইলমে দিন না থাকার কারণে এগুলো জানেই না। তো আমরা আপনারা যদি নাই বলি তাহলে তারা গুনাহগার হবে। আসলে মসজিদটা তো বর্তমানে আমি যতটুকু মনে করি সাধারণ মানুষের শিক্ষার অনেক বড় একটা জায়গা। জি, জুমার দিন প্রত্যেক মানুষের মসজিদে আসছে। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা তাদেরকে সতর্ক করতে পারি, আল্লাহ তাআলা চায় এক সময় মসজিদের এই যে আমরা আদব সংক্রান্ত আলোচনা করছি, আল্লাহ তাআলা চায় আমাদের আলোচনা সবার কাছে পৌঁছাবে না। তো এই দায়িত্বটা যদি আমরা যারা খতিবের দায়িত্বে আছেন বা মসজিদের বিভিন্ন দায়িত্বে আছেন,
আমরা যদি এগুলোকে নেই তাহলে সবার কাছে পৌঁছানো সম্ভব, যে মসজিদের মধ্যে আমরা এই কাজগুলো কখনো করা উচিত নয়। তো এই অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে টাকার বিষয়ে বললেন, এরপর খুতবা চলাকালীন সময় টাকা উঠানো এবং অন্যান্য, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যে মসজিদগুলো পরিচালনায় যে মসজিদগুলো রয়েছে সব সময় বলে দেওয়া হয় যে খুতবা চলাকালীন সময় আপনি ওই সমস্ত সব কাজ করা খুতবার সময় নিষেধ, যে কাজগুলো নামাজে নিষেধ। জি, অর্থাৎ যেগুলো আপনি নামাজে করতে পারবেন না সেগুলো খুতবা চলাকালীন সময় করতে পারবেন। আর আমি দেখেছি যে দাওয়াত ইসলামের অন্তত যেগুলো মারাকিজ আছে এগুলাতে খুতবার যে মাদানী ফুলগুলো আছে এগুলো শোনানো হয়। আমি তো এটা মানে আমার ইচ্ছা করে যে প্রত্যেকটা মসজিদে যাতে এগুলো শোনানো হয়, নাহলে অনেক মুসলমান আপনি হাসান ভাই দেখবেন অনেক গুনাহের মধ্যে শামিল হয়ে যাচ্ছে। প্রত্যেক যতজন মুসল্লি আসে জুমায়, যদি জিজ্ঞাসা করেন আপনি এখানে কেন এসেছেন, আল্লাহকে রাজি করতে এসেছি, আর কেন এসেছেন, নেকির জন্য এসেছি, ইবাদত করার জন্য এসেছি, কেউ বলবে না যে আমি মসজিদে এসেছি গুনাহ নিয়ে যাওয়ার জন্য। এটা কেউ চায়ও না বা এটা কারো ইচ্ছাও না, কিন্তু ইলমের স্বল্পতার কারণে এটা হয়ে যাচ্ছে, না জানার কারণে। তো এটা আমাদের দায়িত্ব, আমরা যারা জানি যারা বুঝি আমরা তাদেরকে জানানো, যাতে মসজিদে এমন কোনো কাজ না করে যেগুলোর কারণে সে আসছে তো নামাজের জন্য, আসছে তো আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু যাচ্ছে গুনাহ নিয়ে, যাচ্ছে আল্লাহকে নারাজ করে, এমন যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। অনেক দর্শক কিছু কালামে রিকোয়েস্ট করেছিলেন আসাদ ভাই, তো কালামগুলো যদি আপনি আমাদেরকে শুনিয়ে দিতেন। প্রতি বছর হচ্ছে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হচ্ছে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ, বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ, বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা, আমার নয়নে যেন থাকে সদা তোমারই ছবি, মুখে তব দিদারে সাজাও না ইয়া রাসূলুল্লাহ, মুখে তব দিদারে সাজাও না ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, আর ঠিয়ানাই ফৈশানাই কেনে যাইতা সোনার মদিনা, কেনে যাইতা আল্লাহ সোনার মদিনা, কেনে যাইতা, আই যদি ওইতা
আকাশ তারা আল্লাহ আই যদি হইতাম আকাশ তারা সাই তক্তম মদিনা মনোবরা সাই তক্তম মদিনা মনোবরা শোক ফাগাই সাই তক্তম সুগ্ন ফিরাইতা আঠিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে সাইতা আল্লাহ সোনার মদিনা কেনে সাইতা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না কাবুলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নবী সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না अर्श मुअल्लार छे दामी तुमी हो खुदा सृष्टि रे तुमी श्रेष्ठ भूमि हो अर्श मुअल्लार छे दामी तुमी हो खुदा सृष्टि थे तुमी श्रेष्ठ भूमि हो তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাশাআল্লাহ মারহাবা মারহাবা মারহাবা। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আলোচনা চলছিল মসজিদকে আবাদ রাখার সওয়াব এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফজিলত। সুলাইমান ভাই কি বলবেন? আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছিল, তো আমরা এটাই বুঝে নিই যে মসজিদ যে যে যার জায়গা থেকে, এটা হোক ইমাম, এটা হোক মুয়াজ্জিন, এটা হোক মুতাওয়াল্লি, এটা হোক সভাপতি, এটা হোক মসজিদের খাদিম, এটা হোক মসজিদের সেক্রেটারি, সবাই যার যার জায়গা থেকে যদি আমরা পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, তাহলে ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কত বড় দয়া, বললেন যে যদি কেউ মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ কি হতে পারে? আপনি যদি দেখেন হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা উবাইদ বিন মারজুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনা শরীফের মধ্যে একজন মহিলা ছিল, সে মসজিদ পরিষ্কারের কাজ করত, মসজিদ পরিচ্ছন্ন করত, একজন মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন করত। তো এই মহিলা যেদিন ইন্তিকাল করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনার কথা জানানো হয়নি। পরবর্তীতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই কবরটা কার? তখন সাহাবায়ে কেরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে উম্মে মিহজানের কবর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি ওই মহিলা না যে মসজিদের খাদিম ছিল, মসজিদের খেদমত করতো, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতো? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, এটাই ওই মহিলা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সকলকে নিয়ে ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে, যেহেতু পূর্বে নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীক হয়নি, তো ওই কবরের সামনে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ওই মহিলার জন্য জানাজা পড়ান। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে কথোপকথন শুরু করলেন, জিজ্ঞেস করলেন যে আপনি কোন আমল পেলেন? সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাথে কথা বলবে বা আমাদের কথা সে কি শুনতে পারবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার খোলাসা বললেন যে অবশ্যই শুনতে পারবে। এবং উত্তরে বললেন যে, ওই মহিলা উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে, উত্তরে যখন ইরশাদ করলেন যে তোমার সবচেয়ে
কোন আমল ভালো ছিল দুনিয়াতে, তখন ওই মহিলাটি বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মহিলাটি আমাকে উত্তর দিল যে মসজিদ পরিষ্কার আমলটি আমার সবচেয়ে বেশি উত্তম আমল হিসাবে আমি পেয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এমন ঘটনা। তো এই যে ঘটনা, এটা থেকে আমরা জানতে পারলাম যে তিনটা বিষয়। সর্বপ্রথম যে বিষয়টা, যে মসজিদে মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন, যে ইসলামে আমরা যদি দেখি পূর্বে যে বিষয়টা ছিল যে শরীয়তের বিষয়, পর্দার বিষয়ে শরীয়ত অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে পর্দার ব্যাপারে। কিন্তু হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য হায়াতের সময় মহিলারা মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করতেন। ওই সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হায়াতের মধ্যে ছিলেন, মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করতেন। পরবর্তীতে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মসজিদে মহিলাদেরকে যাওয়া নিষেধ করে দিলেন। এবং এই খবরটি যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছানো হলো যে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাওয়া নিষেধ করলেন মহিলাদেরকে, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার খুবই চমৎকার সমাধান দিলেন যে হযরত ওমর ফারুক আজম যেই ডিসিশন নিয়েছেন এই মুহূর্তে, যদি এই পরিস্থিতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থাকতো তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত দিতেন। সেই ক্ষেত্রে তখন মহিলা পরিষ্কার ছিল। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘটনা থেকে এটাও জানলাম যে আল্লাহ পাকের দয়া, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে মৃতদের সাথেও কথা বলতেন। হ্যাঁ, আবার দ্বিতীয়ত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা খুবই চমৎকারভাবে এটার নুকতা বের করলেন, যে বললেন যে দেখেন, মানুষ যখন দুনিয়াতে থাকে তার শ্রবণ করার ক্ষমতা এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দূর থেকে শ্রবণ করা, মানে কাছে থেকে শ্রবণ করতে হয়, যেটা সাধারণ মানুষ, আপনি যদি কিছু বলতে হয় তার কাছে যেতে হয়। তো আর যখন যারা আম্বিয়া কেরাম বা যারা আউলিয়া কেরাম, তাদের ক্ষেত্রে হয় কি তারা দূর থেকেও শুনে দুনিয়াতে। তো ঠিক সেম মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তো এই পাওয়ারটা আরও বেড়ে যায়। এবং বলা হয় যে সেই ক্ষেত্রে এটা হয় কি, যে আপনি যদি কোনো সাধারণ কবরের সাথে কথা বলতে চান, কিছু বলতে চান, সালাম দিতে চান, তার কাছে গিয়ে সালামটা দিতে হয়। কিন্তু যারা আম্বিয়া কেরাম বা আউলিয়া কেরাম, তাদের পাওয়ার মৃত্যুর পর আরও বেড়ে যায়। সুতরাং কেউ যদি তার জায়গা থেকে তাদেরকে ডাকে তখন তারাও ওই সময় কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটা থেকে আরেকটা নোকতা বয়ান করলেন যে এই যে জানাজার যে বিষয়টা ছিল, এটার মধ্যেও যে মাসালার বিষয়টা, যে বলা হয় যদি মৃত ব্যক্তির কোনো অভিভাবক দূরে থাকে এবং তাকে জানানো ছাড়া কেউ যদি জানাজা পড়ে ফেলে এবং তার অনুমতি না নেওয়া হয়, তাকে যদি দাফনও করে ফেলা হয়, তখন তার অভিভাবক এসে চাইলে ওই কবরস্থানে সে কী করতে পারবে, নামাজ আদায় করতে পারবে। যদি মৃত ব্যক্তির মূল যে অভিভাবক আছে, যদি তাদের মধ্যে কেউ বাকি থাকে। তো এটার মধ্যে ওলামায়ে কেরামগণ সবচেয়ে সুন্দরভাবে বলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু অভিভাবক ছিলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল উম্মতের মূল অভিভাবক হচ্ছে আমার নবীজি। সুবহানাল্লাহ। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের জানের চেয়ে আরো অধিক নিকটতম, অধিক প্রিয় হচ্ছে আমি নবী। আর সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ক্ষমতা ছিল, সেই জন্য ওই কবরস্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন সেটাই শরীয়ত। সুবহানাল্লাহ, অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন সেটাই। আর সবচেয়ে যেহেতু আজকে মসজিদের কথা আসছে, শুরুতে আমার স্মরণে ছিল, বলা হয়নি যে আজকে সেই সত্তার সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া আদায় করতে হয় যে মসজিদ নিয়ে আমরা আলোচনা শুনছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে কিন্তু এমন ছিল না, পূর্বে উম্মতের জন্য একটা জায়গা নির্ধারণ ছিল, ওইখানে গিয়েই নামাজ পড়তে হবে, ওইখানেই গিয়ে ইবাদত করতে হবে, এছাড়া আপনি কোথাও ইবাদত করতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে কবুল করেছেন, কেমন মহাব্বত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পবিত্র ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম দুনিয়াতে পড়েছেন তো আল্লাহ পুরো দুনিয়াকে পবিত্র করে দিয়েছেন, পুরো দুনিয়াকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। সুতরাং যদি কেউ মসজিদে নাও যেতে পারে, কেউ অপারগ থাকে, সে তার ঘরে, সে তার কেউ সফরে আছে, তার স্থানে যে যেখানে নামাজ আদায় করবে তার নামাজ আদায় আল্লাহ পাক কবুল করে নেবেন। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে যে আল্লাহ পাক পুরো দুনিয়াকে মুসল্লা বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন মসজিদের আদব নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনেছি। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যে আয়াতে মুবারাকা রয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই আয়াতে মুবারাকা থেকে প্রায় 11টি জিনিস ইনি বর্ণনা করেছেন মসজিদের আদবের ক্ষেত্রে। বললেন যে প্রায় 11টি বিষয় আছে মসজিদের আদব। নাম্বার 1 হচ্ছে মসজিদ নির্মাণ করা, নাম্বার 2 হচ্ছে মসজিদে তা বৃদ্ধি করা, নাম্বার 3 সেটা প্রশস্ত রাখা, তার মেরামত করা, নাম্বার
4 হচ্ছে মেরামত, নাম্বার 5 হচ্ছে চাটাই, কার্পেট ইত্যাদি বিছানো, নাম্বার 6 এতে রং বা চুন লাগানো, নাম্বার 7 এটা সাজসজ্জা করা, নাম্বার 8 এটার মধ্যে নামাজ এবং তেলাওয়াত করা, নাম্বার 9 হচ্ছে এর মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা, নাম্বার 10 সেখানে প্রবেশ করা, অধিক হারে আসা যাওয়া করা। আপনি যেটা বললেন যে মসজিদ তালা দিয়ে দেওয়া হয় না, মসজিদ আপনি নির্দিষ্ট জায়গাটা বন্ধ রাখেন কিন্তু বাহিরের বারান্দাটা খোলা রাখেন, যেন অধিক হারে মানুষ যখনই চায় নামাজ পড়তে পারে, আসা যাওয়া করতে পারে। এটাও একটা মসজিদের আদব। এবং বললেন সেখানে আজান, তাকবীর বলা এবং ইমামতি করা। তো এইভাবে যদি এই 11টা জিনিস আমরা রাখি ইনশাআল্লাহ কারীম, মসজিদের আদবের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ সজাগ থাকতে পারবো। হাসান ভাই, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, জি কি বলবেন? সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ যে আমি আমার আলোচনা শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কাউকে মসজিদে উচ্চস্বরে হারানো বস্তু খুঁজতে শুনবে, যেন সে বলে আল্লাহ তাআলা তোমাকে তা না ফিরিয়ে দিক, কেননা মসজিদসমূহ এই কাজের জন্য নির্মিত হয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারাকা দ্বারা আমরা এটা বুঝতে পারি, মসজিদের মধ্যে মসজিদ সংক্রান্ত ইবাদত না এমন কোনো কাজ যেন আমরা সেখানে না করি, ইত্যাদি বিষয় নিয়ে উচ্চস্বরে কথাবার্তা বলা, যেমন ফ্যানটা ছেড়ে দেন, এটা এমন হলো কেন, ওটা এমন হলো কেন। আর একটা বিষয় হলো যেমন মসজিদের মধ্যে দেখা যাচ্ছে ফকিররা বসে যাচ্ছে, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে জানিই না। তো এই জন্য যারা আমরা মাদানী চ্যানেল দেখছি, আপনার মাধ্যমে আমি বলবো তিনাদেরকে, যারা আমরা মসজিদ কর্তৃপক্ষ রয়েছি, আমরা এটা খেয়াল রাখবো যেন কোনো ফকির মসজিদের ভিতরেই ভিক্ষার জন্য, নিজের জন্য ভিক্ষা করতে না বসে যায়, তাকে বুঝিয়ে আমরা বাইরে পাঠিয়ে দেবো। আর মসজিদের মধ্যে মসজিদ সংক্রান্ত আপনার বিষয় ছাড়া আর ইবাদত সংক্রান্ত বিষয় ছাড়া কোনো বিষয় নিয়ে যেন আমরা কথা না বলি, উচ্চ আওয়াজে কথা না বলি, উচ্চ আওয়াজে কোনো অবস্থাতে কথা বলা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার ঘর মসজিদের আদব করার তৌফিক দান করেন, এই বলে আমি আমার আলোচনা শেষ করব। অনেকগুলো পাড়া মহল্লায় দেখা যায় যে যুবকরা মিলে প্রতি সপ্তাহে জুমার দিন পুরো মসজিদকে পরিষ্কার করে, এটাও কিন্তু বর্তমানে খুব চমৎকার একটা আমল আমি প্রায় জায়গায় দেখতে পাই। তো এটার মাধ্যমেও কিন্তু আমরা মসজিদের খেদমত করতে পারি, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, এটার সওয়াব, এটার ফজিলত আমরা পাবো। ওইটাই ঘুরে ফিরে কথা যে এটা তো শুধু মুয়াজ্জিনের কাজ নয়, এটা তো শুধু খাদেমের কাজ নয়, এটা প্রত্যেক মুসলমানের কাজ। আর যে করবে সেই সৌভাগ্যবান হবে, আর যে করবে না সে সওয়াব থেকে মেহরুম হবে, বঞ্চিত হবে। আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে, বিশেষ করে মসজিদকে আবাদ করা, মসজিদকে আবাদ করার অন্যতম মাধ্যম হচ্ছে নিজেও নামাজ পড়া, অন্যকেও নামাজের দাওয়াত দেয়া। এটাই হচ্ছে মসজিদে আবাদ করার সর্বোৎকৃষ্ট পন্থা। আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, আপনি যাচ্ছেন, যাওয়ার পথে অনেক দেখবেন বেনামাজি দাঁড়িয়ে আড্ডা দিয়ে থাকে, কথা বলতে থাকে, টাইম পাস করতে থাকে, তাদেরকে বললেন ভাই চলো আজান হয়েছে, আমরা সবাই নামাজে যাই। তো এইভাবেও দাওয়াতের মাধ্যমেও মসজিদ আবাদ হয়ে থাকবে ইনশাআল্লাহুল কারীম। আর মসজিদের পরিষ্কার বিষয়ে তো লং একটা আলোচনা হলোই, এই বিষয়গুলো যদি আমরা আমলে নেই ইনশাআল্লাহুল কারীম, আমরাও অনেক সওয়াব হাসিল করতে পারবো ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান, খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতে